তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ছানাটাকে ভেজেছি, মানে পকোড়ার মতন করে ভেজেছি, ছানার তরকারি আগে যেটাকে বলে, এইটা করেছি। ঠিক আছে, আরে পড়িস না। এখানে করেছি বেগুন ভাজা, আর এটা কুমড়োর বড়া। কালকে সেই কুমড়োর বড়াটা রাত্রেবেলা আর করিনি, এটা এখন করেছি। এখানে আছে ডাল, টাটকা ডাল, এখনই করলাম, মানে সকালে করেছি আর কি। আর এখানে আছে এই যে কালকে 2টো ডিম ছিল, আমার শান্তুর হয়ে যাবে ডিমের ঝোল, ওই একটুখানি গরম করেছি আর কি এটা। তাহলে আজকে করেছি হচ্ছে ডাল, এই ছানার তরকারি আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। এখানে সব গোছগাছ কমপ্লিট, আমার রান্না বান্না সব হয়ে গেছে। ঘড়ির টাইমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটা বাজে। সবার খাওয়া হয়ে গেছে সকালের, ঠিক আছে। ঘরও গোছানো কমপ্লিট, তার থেকেও বড় কমপ্লিট হচ্ছে আমার ঠাকুর সেবা দেওয়া। এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এখন কটা বাজে দেখো, এখন বাজে হচ্ছে 12টা 20 না আর একটু বেশি, ঠিক আছে, 12টা 20। তো এখন থেকে আমি শুরু করলাম আমার ভিডিওটা। মর্নিং বলতে পারলাম না, কারণ এখন তো আর মর্নিং নেই, সেই কারণে। আর তোমাদের কাছে আমি এখন আসছি না, একটাই কারণ হচ্ছে আমি স্নান করে উঠলাম, মাথা টাথা আসানো হয়নি, তাই জন্য পরে আসছি। পুরো রেডি হয়ে নিয়েছি, বলেছিলাম তোমাদের পুরো রেডি হয়ে তোমাদের কাছে আসবো। দেখো কে চলে এসছে আমাদের বাড়ি, আমার সুমনাদি। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে মান্তুর বাড়ি। তোমাদেরকে বলেছিলাম মান্তুর বাড়ি নিমন্ত্রণ আছে, বাকিটা তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে শেয়ার করছি। আর আমার এই মুহূর্তে ঘরের অবস্থা খুব খারাপ, আমার সব গোছানো হয়ে গেছে, কিন্তু আমার ছেলে কম্বলের তলায় বসে বসে ফোন দেখছিল। এখন কম্বলটা ছেড়ে ঝেড়ে মেরে উঠে বেরিয়েছে, এখন বাজে 1টা 10। আর তোমাদের দাদা আজকে বাড়ি আছে, ওর জন্য আমার কোনো চিন্তা নেই। ছেলে থাকলো, এমনিতেও যদিও চিন্তা থাকে না, আমার সোনা ছেলে সব করে নেয় টাইম মতন। একটুখানি বেটাইম হয়, চানটা একটু বেটাইম হয়, বাদ বাকি সবই ঠিক থাকে। আর নাকছাবিটা পরে আমাকে তোমরা অনেকে বলেছো নোসপিনটা পরে দিদি তোমাকে খুব ভালো লাগছে, এর জন্য থ্যাংক ইউ। সত্যি আগে নাকছাবিটা না নাকে মুখে একদম দেখা যাচ্ছিল না, এখন বেশ মুখটা বোঝা যাচ্ছে যে একটা নাকে কিছু পড়ে আছে, এর জন্য মুখটা ভালো লাগছে দেখতে। যাই হোক চলো এখন যাবো মান্তুর বাড়ি, সবাই মিলে খুব মজা করব, আনন্দ করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, মৌ, আমি, সুমনাদি, কাকিমা আর রত্না, আমরা 5 জন। আর মান্তুর বাড়িতে তো মান্তু আছেই। চলো বন্ধুরা, সুমনাদির সাথে গল্প করতে করতে কিন্তু আমি মান্তুর বাড়ি চলে এসেছি। মান্তুর বাড়ি আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, আর সুমনাদির বাড়ি আমার বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। চলে এসেছি, আমরাই মনে হয় সবার প্রথম, কেউ এসছে কিনা জানি না। চলো আজকে মান্তুর বাড়ি খাওয়া দাওয়াটা কী উপলক্ষে জানো? দেখি মান্তু যদি বলে তোমাদেরকে বলতে তাহলে বলবো, আর না হলে মনে করবে যে কোনো একটা ভালো কারণ উপলক্ষে আমাদের আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা। আর আমরা তো 6 জনের একটা টিম, 6 জনের টিমের মধ্যে যাই হোক না কেন, আমাদের কিছু হোক আর না হোক, শুধু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হলেই হলো। খাওয়াবি না এরকম একটা ব্যাপার। তো সেরকমই একটা কিছু ব্যাপারের জন্য মান্তুর বাড়িতে আমরা নিমন্ত্রিত। তো মান্তু যদি বলে যে বিষয়টা বলতে কেন, তাহলে আমি বলে দেবো তোমাদেরকে, আর না বললে আর বলতে পারলাম না, সরি। চলো এসে গেছি, সব জায়গায় কাজ হচ্ছে, শীত না। এমন তো সবার ফার্স্ট আমরা খোলা, সবাই খোলো তো, হালকা আছে। চলো জুতো বাইরে খুললে সোমনাদি একবারে। চলো এখানে রেখে দাও। এই যে মান্তু রান্না বান্না করছে, পোলাও। এই জল দিয়ে দিয়েছিস? মৌ এখনো আসেনি না, তা আমি জানি না। মৌ মনে হচ্ছে ইয়েতে গেছে। এই দীপা কাকিমা আসেনি এখনো? এবার তো নাড়া তলায় লেগে যাচ্ছে, কিন্তু পোলাও লাগেনি। দেখো আমি এসেই হাত লাগিয়ে দিয়েছি রান্নায়। আর এখানে হচ্ছে মাংস 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 ছাড়া কোনো নিমন্ত্রণ বাড়িই হয় না। এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, ভালো করেছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছে। আমরাই প্রথম অতিথি, এখনো বাড়ি যারা যারা আরো আমাদের টিমের আছে তারা কেউ আসেনি। সুমনাদি আর আমি প্রথম ফার্স্ট, আমরাই ফার্স্ট অতিথি। এসে বসলাম,
সবাই আস্তে ধীরে আসছে, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর মান্তুকে দেখাচ্ছি না, কারণ মান্তু এখন রান্না করছে। রান্নার পোশাক জানো তো আমাদের কি হয়, কারণ ওই ঘেউ পচা পোশাক পরেই আমরা রান্না করি। আর আমি যেহেতু ভিডিও করি সেই জন্য তো আমার তো সবসময় ভালো পোশাক পরতেই হবে, না হলে ভালো লাগে না দেখতে, সেই জন্য। দাঁড়া দেখছি। হ্যাঁ বল। তো তোমাদেরকে বললাম যে মান্তুর বাড়ি কেন আমাদের নেমন্তন্ন, সেটা হচ্ছে মান্তু যদি বলে তাহলে তোমাদেরকে বলবো। মান্তুর বাড়ির পাশে একটা বাড়ি কিনেছে, সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো, আমরাও যাব, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো সেই কারণে খাওয়া দাওয়া যা করবে তাতেই খাওয়া দাওয়া। আমি যেমন পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে খাওয়া দাওয়া, ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি খাওয়া দাওয়া, এরকমই আমাদের সব খাওয়া দাওয়া চলে। এই যে কি ব্যাপার, তুমি কার সঙ্গে এত ফোনে কথা বলো গো? হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমাদের কাকিমার বার্থডে, আজকে আমাদের এই যে বার্থডে গার্ল কাকিমার আজকে জন্মদিন। কাকিমার বৌমা ফোন করেছে, আজকে কাকিমার দেখো বার্থডে। হ্যাপি বার্থডে কাকিমা, অন ক্যামেরায় বললাম হ্যাপি বার্থডে কাকিমা। তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমাদের সঙ্গে থেকো। মনে করো না তোমার বয়স হয়েছে, মনে করবে বন্ধুত্বের কোনো বয়স হয় না। তুমি আমাদের মায়ের মতন, প্লাস তুমি আমাদের বন্ধু বান্ধবী। তুমি এইরকমই থেকো আর সুস্থ থেকো। সুস্থ না থাকলে তো তুমি আসতে পারবে না, না তোমার হাতে ব্যথা পায়ে ব্যথা অনেক কিছু, কিচ্ছু যেন না থাকে। তুমি যেন সবসময় সুস্থ থাকো, এটাই প্রার্থনা করবো আমরা। আর অনেক অনেক ভালোবাসা তোমার। কেসে কেসে কামিন কামিন। আরে ক্যামেরা অন করে রয়েছি। ওরে বাবা, চলে মো কেক নিয়ে এসছে কাকিমা। আমরা কেক কাটবো কাকিমার বার্থডেতে। খুশি হচ্ছে কাকিমা তুমি আজকে দিনটার জন্য? আজকে ভালো দিনে মান্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছে। চলো পরে দেখাচ্ছি সব। কি নিয়ে এসছি সেটা? পাথরকুচি পাতা, জোয়ান গাছ। ও হ্যাঁ, এরকম না। তুই কখন আসলি? তোকে কে দিয়ে গেল? পিছনে যা, পিছনে যা, পিছনে যা। হ্যাঁ কি সুন্দর। হ্যাপি বার্থডে। দেখেছিস কাকিমা কেন রত্নাকে এত ভালোবাসে? আমরা কেউ নমস্কার করিনি, ও তো পায়ে লেগেছিল তাই। হয়ে গেছে মান্তুর, এই যে কাকিমা, মান্তুর মা কাকিমা এটা। আর ওই যে মান্তু রান্না বান্না করছে, রান্না বান্না হয়ে গেছে আমাদের। আর এই যে এই জিনিসটা হচ্ছে মান্তুর বাড়ির স্পেশালিটি। দেখো কি সুন্দর সাজানো। সবাই মিলে আমরা রয়েছে এক প্রেমে। শুধু মান্তু আছে ওইখানে রান্না ইয়ে করছে, মজা করবো, খাওয়া দাওয়া করে নিয়ে গল্প করবো, মজা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে রান্না বান্না পুরো কমপ্লিট, স্যালাড আর এই যে পোলাও, একদম ঝরঝরে পোলাও। পাশে পোলাও আর মাংস আছে, আর এদিকে তো অনেক খাবার আছে। আমি তো জানতাম না। মানে তুই এত মেনু করেছিস তুই? কিন্তু অনেক কিছু করেছে। না জানলে কি করতাম? কিছু না জানলে আগেই বন্ধুদের বলতাম। এ দেখো এখানে ডিম কষা আছে, ওখানে হ্যাঁ চাটনি, হ্যাঁ চলো এখানে চাটনি আছে, এই যে এখানে পাপড়ও ভেজে রেখেছে। হ্যাঁ তাই তো দিদিরা আছে, ও আবার কি করতে যাবে? দেখ কাকিমা, দেখেছিস কাকিমা কেমন হিংসুটে, মানে কি মিথ্যে কথা দেখ। এইভাবে পোলাওটা নিয়ে আসি, বুঝলি? আনিস না। মিষ্টিটা মাঝখানে বসিয়েছিস কেন? মিষ্টিটা থাক এখন সাইডে। তুই কি ঘরে বসে না? সব ভাগ করে নিয়ে নে। এখন তো ঠিক করে এখানে বসা কর না ভাই, এখানে ও একটু লজ্জা পায়। হ্যাঁ না লজ্জা পায় না, বসবে। দিয়ে দে মো একটা করে এগো, আমি একটা করে এগো। তুমি মাসি না মোটা, তুমি দিদা। ঠাকুমা কিসের? তুমি দিদা। এমা পাতা দুটো এসছে না, মোটা হ্যাঁ বাচ্চা মেয়ে খাবে। সকাল করে চান করলে ঠান্ডাটা এত এই রত্না কমাচ্ছিস কেন? কমাচ্ছিস কেন তুই?
বাড়িতে গিয়ে ডায়েট করবি রত্না, এখানে ডায়েট করতে হবে না। কাঁচবা টমেটো খাই না। মান তো অল্প করে দিতে, লাগলে আবার নেবো, ছেড়ে দে। ও মা বসো মা। পোলাও খাবে না? পোলাও কাকিমার পোলাও তো মিষ্টি, গুছিয়ে দিয়ে না মিষ্টি পারফেক্ট হয়েছে। তোমার বাবা এক ভাত খাবে তাহলে? বল কিসের যাকে বলছি সে বুঝতে পারছে না। ও পোড়া গন্ধ মানে জ্বলে পুড়ে যাচ্ছে। মান্তু সত্যি ফাটাফাটি হয়েছে রে, পোলাওটা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। শুধুই খেয়ে দিচ্ছি। শুধুই খেয়ে নিতে পারবে, এত ভালো হয়েছে। বলছি পেটি খাবি নাকি এই খাবি বল? ও ইসে বসলে তো টেবিলে বসলে কিন্তু সবার একসঙ্গে হতো না বল? না এই জন্য তো একসঙ্গে সবাই মিলে বসলে ভাল লাগে। ঠান্ডা লাগছে। রত্না হয়ে গেছে, ডিমটা এগিয়ে দে। মা খাওয়া দাওয়া করে উঠে ফোন দেখা শুরু করে দিয়েছো? আমার সব মেসেজ আর তোর তো মনে হচ্ছে বিছানা লাগবে রত্না। শুবি শুবি? হ্যাঁ দুটো ফুলদানি এক, ঘরে একটা আছে, আমরা দিয়েছি। বন্ধুরা মান্তুর ঠাকুরটা দেখো একবার, লক্ষ্মীটা দেখো কি সুন্দর, দেখো পেতলের মা লক্ষ্মী, এটা সরস্বতী, কি সুন্দর ঠাকুরটা বল। এই মান্তু তো লক্ষ্মী ঠাকুর এখন আর আনে না, না আজ এই যে এই গণপতি বাপ্পা, এইটার পুজো হয় প্রতিবার, মানে প্রতিবারে মূর্তিটা চেঞ্জ হয়। আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে মান্তুর এই যে বাড়িতে অনেক খরগোশ আছে, এই দেখো সব বসে বসে খাচ্ছে, 5খানা 6খানা, এখানে 3টে, এখানে 2টো, ওখানে একটা, 6টা খরগোশ। এখানে হচ্ছে অল্প একটু বাগান মান্তুর ছাদ বাগান, ওপরে ভর্তি ফুল, প্রচুর ফুল, প্রচুর প্রচুর গাছ। এখানে মনে হয় এগুলো পাতাবাহারি, বল ক্যাকটাস। এটা ক্যাকটাস না তো কি গাছ এটা? ও জানে বাবা, কত 14 রকমের গাছ, কোথায় পায় কে জানে। এই এটা কি গাছ মান্তু নিচেরটা? ওটা ক্রিসমাস ক্যাকটাস। ওই তো ক্যাকটাস। ক্যাকটাসেরই অনেকগুলো জাত। বাম্পার খাওয়া দাওয়া করেছি, এখন এই গাছের পাতাটা দেখো। ফুটো ইমা, আমি ভেবেছি ডিজাইন, আমি ভেবেছি এমনি ফুটো ফুটো বোধহয়। ডিজাইনটাই এরকম। কোথা থেকে পায় রে? পোকাতে খেয়ে নিয়েছে। কোথায় পায় রে এত গাছ? না এরকমই কদিন ধরে বল বল বল। আর গালাগালি দিয়ে কি সুন্দর কৃষ্ণ ঠাকুরটা, সব ঠাকুর থাকবে আর রাধা কৃষ্ণ থাকবে না, এটা হতে পারে? রাধা কৃষ্ণ থাকবে, সবার বাড়িতে আছে। হ্যাঁ খুব সুন্দর আঁকে ছেলেটা, মান্তুর ছেলে বজরংবলী, দারুণ আঁকছে। এই আমি দাঁড়াতে পারছি না, গেলাম। একটা ফুলের টব। গাদা দেখো। মান্তুর ছাদ বাগানে চলে এসেছি আমরা, কত যে গাছ আছে ওর, এই ওপরে ওপরে ভর্তি, এই দেখো এখানেও ভর্তি। অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি 3.5 তলা দাঁড়িয়ে আছি, হচ্ছে 3.5 তলা। খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম, রান্নাগুলো খুব ভালো করেছে। পোলাও, মাংস, সাদা ভাত, দই কাতলা, ডিমের কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পুরো অনুষ্ঠান বাড়ির খাওয়া। খুব ভালো খেয়েছি, খুব ভালো আনন্দ করলাম। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে আমাদের বার্থডে গার্লের কেক কাটিং আছে। আমাদের বার্থডে গার্ল কাকিমা, ওই যে সুন্দরী, ওই সুন্দরীর আজকে বার্থডে, তোমরা তো জেনেই গেছো এতক্ষণে। তো কাকিমার জন্য আমরা একটা কেক নিয়ে এসেছি, সবাই মিলে সন্ধেবেলা কেকটা কাটবো, চাটা খাবো, তারপর বাড়ি যাবো। এখান থেকে পাওয়া যাচ্ছে কি হাসি হাসছে, হা 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 করে। অনেক উঁচুতে দাঁড়িয়ে আমি, কি ভাল লাগে। ও লাভলি, দেখো ফুলগুলো দেখো, ও আমার কৃষ্ণের প্রিয় ফুল, রাধার প্রিয় ফুল, হলুদ গাঁদা, মানে যে কোনো হলুদ কালারের ফুল। ও আবার সুবর্ণাদি ফুলগুলো দেখো, দেখো কি দারুন। এই দেখো এখানে সব গাঁদা ফুলের গাছে কড়ি এসছে। ওরে বাবা, এই দেখো সুবর্ণাদি, ও কালার গুলো দেখো, কি লাগছে কি লাগছে। এগুলো অতিরিক্ত যত্নের ফল,
প্রচুর যত্ন করতে হয়, প্রচুর যত্ন করতে হয়। দেখ ফুলগুলো, দেখ গাঁদা ফুলগুলো, ওই দেখ। কোন মন্দিরে? ও হ্যাঁ, সেটা কোনটা? আমি তোর ফুলগুলো ছেড়ে যেতে ইচ্ছা করছে না গো। ফুলগুলো ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। ফুলগুলো আম দেখ না ঘরে। আম হয়েছে দেখো, কি আম! এই জুম করে দেখাচ্ছি, দেখো 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 আম দেখো। ওরে প্রচুর আম হয়েছে, প্রচুর। এই এখন আম হয়েছে কেন? এখন তো আমের সময় না রে। ওরে কত আম দেখো। আর এই দেখো, এত উঁচু থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে দেখো। ওই যে আমাদের নবিতা ফ্ল্যাট, এই যে এইটা, এই সাদাটা, এটা নবিতা ফ্ল্যাট আমাদের। মধ্যমগ্রাম বাদু রোড হাটের উল্টো দিকে এই নবিতা ফ্ল্যাট। আর এই কোনাকুনি মান্তুর বাড়ি। কি দারুণ লাগছে উপর থেকে। সব থেকে দারুণ হচ্ছে এই ফুল, ফুলের মতো সৌন্দর্য আর কিছু নেই। এটা কি গাছ? চন্দ্রমল্লিকা, গাজেনিয়া, কত নাম। পেলে শুতে চাই, দেখেছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই কম্বলের তলায় শুয়ে পড়েছে। মায়ের পাশে শুয়ে আছি। মা আমি মা রে তোর জনম জনম মা। গানটা কেমন হলো কমেন্টে জানিও। সুমনাদি একমাত্র বসেনি, একমাত্র পাটা ঢুকেছে, দেখো চেয়ারে বসে আছে। আর আমরা সবাই কম্বলে। জিমম্যান তো ওই জন্য শীত কম। হ্যাঁ শীত কম। আমার ওইটা না, ওইটা এটা এসি কম্বল বান্তু, এটা এসি কম্বল। তাহলে নিচেরটা দেখ ও কি তো খাটের উপর তো গাদা গুছিয়ে কম্বল। ওটা কম্বল না তোর। কি বলিস? দেখো আমরা এখানে খেলাধুলা করছি, এই যে রাম শ্যাম যদু মধু। ছোটবেলার আমরা ছোটবেলা ফিরে গেছি, চলে গেছি, শৈশবে চলে গেছি। শৈশবে চলে গেছি। ঘুরবে রাম শ্যাম যদু মধু এইসব খেলছি, এইসব খেলছি আমরা এখন। আমি কাকে দেবো? আমাকে। ও দেখে নেবে। দে আমাকে দে। না না, আঙুল চাপা আছে। খেলা শেষ, রত্নাকে এঁকেছি। এই যে আমাদের খেলা শেষ। খেলার এটা হিসাব, এই যে হিসাবপত্র এটা হয়েছে, সবাই মিলে খেলাধুলা। এটা রত্না, এটা রত্না সব থেকে কম নাম্বার পেয়েছে, 140। আর মান্তু সব থেকে বড় উইনার হয়েছে। মান্তুর বাড়িতে আজকে গেম হয়েছে, মান্তু উইনার। আর আমাদের বার্থডে গার্ল কত হয়েছে? না বার্থডে গার্ল কত? ও বার্থডে গার্ল থার্ড আর আমি ফোর্থ। সুমনাদি ফিফথ আর রত্না লাস্ট। রত্না বাড়ি এখানে নেই এখন, বাইরে গেছে লজ্জায়। বাবা বলে লজ্জায় নাকি। বন্ধুরা খুব মজা করছি আমরা। এখন সুমনাদি চলে যাবে, তাই জন্য আমাদের কাকিমার কেক কাটিং অনুষ্ঠানটা এখন হবে। এই যে বার্থডে গার্ল কেক কাটবে এখন। মানুষ নেই, ছুরি নেই। মনে হচ্ছে কেটে কখন বাড়ি চলে যাবে, কেউ নেই। কেক নিয়ে চলে এসেছে এই যে কাকিমা, আমাদের প্রিয় কাকিমা। কাকিমার জন্য আমরা একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। কেকটা খুব সুন্দর হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। কি হবে এটা দিয়ে? তুই কি পাগল নাকি বল দেখি রত্না? উল্টো হয়েছে। লাইটটা জ্বালাই গেলে মানে দারুণ হয়েছে, দেখো কি ভালো লাগছে লাইটটা জ্বালার পরে। ইয়ে শোকেসটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। বাবা সাদা চুল আছে। আমরা সবাই মোমবাতি লাগাই। কি অবস্থা, কি পাগলা দেখেছো আমরা? মনে হচ্ছে যেন 1 বছরের জন্মদিন। 100 বছর মনে হচ্ছে 1 বছরের জন্য। 100 বছরে এরকম তাজা ফুল থাকতে না তুমি। তুমি এত তাজা থাকতে 100 বছরে। নাও নাও নাও, কাটো কাটো কাকিমা, তুমি অনেক কথা হ্যাপি বার্থডে টু ইউ। হাসছিস কেন? আমি তোমার একটু খাওয়াই। এই দাঁড়াও, দাঁড়াও তুমি। দে না, ভালো করে মুখটা খাই দে। মাখো দিয়ে দে। এ পড়ো পড়ো পড়ো। না না মা খাস না, ঠান্ডা তো। ঠান্ডা মধ্যে মা খাস না। গিয়ে গরম জলে চান করতে হবে তাহলে। হ্যাঁ
দারুণ টেস্ট, নলেন গুড়ের মতো টেস্ট লাগছে। আপনার ঝুমা কয়টা জুমনি দেখো বলছে কি ফালতু না আমি আচ্ছা 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 খুব টেস্টি কেকটা সত্যি টেস্টি হেভি টেস্ট সেই টেস্ট সেই 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 স্বাদ, সেই সেই স্বাদ সেই সেই ও কাকিমা তুমি একটু খাও দাও হ্যাঁ দিচ্ছি। সেই স্বাদ, সেই এই কত বড় ছোট লোক তা বলার কথা না পিস করে এ করে নাও। তোর মতো ছোট লোক না আর এই 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 কেউ নেই পৃথিবীতে হ্যাঁ 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 না না তোমার বাড়ি অনেকটা দূর আছে চলো আমরা চাটা খাই চা খেয়ে তারপর বাড়ির দিকে সবাই থাকলে না ভরসা থাকে। হ্যাঁ একা না বোকা। হ্যাঁ একদমই তাই একদমই তাই বন্ধুরা আজকে সারাদিন তো খুব আনন্দ করলাম তোমরা তো দেখলেই আর এখানটা না আমার কি একটা হয়েছে যেন তো তোমরা তো সাক্ষী থাকলে আজকে সারাদিন খুব মজা করলাম আনন্দ করলাম জানি না ভিডিওটা কত বড় হচ্ছে যদি বড় হয় তো এখানেই শেষ করে দেবো আর যদি মোটামুটি থাকে তাহলে আরেকটু কন্টিনিউ করবো মানে রাতে শুতে যাওয়া পর্যন্ত তো যাই হোক চলো আজকে তো শনিবার আমার লাইভে আসার দিন জানি না লাইভে আসতে পারবো কিনা মিষ্টি বেশি দিসনি তো দেখ তুই প্রচুর মিষ্টি দিস চায়ে এই যে চা বিস্কুট খাবো এখন খেয়ে দে আমরা তুই তো ভালোবাসিস রত্না চা খেতে আমি ভালোবাসি সবাই ভালোবাসি আমিও ভালোবাসি রত্না সুমনাদিও ভালোবাসে কিন্তু চিনি ছাড়া লিকার কাকিমা দুধ দেখ মাথায় টুপি পরে নিচ্ছে আমি তো দার্জিলিং এসেছি। সত্যি তাই দার্জিলিং থেকে তুমি কোথায় যাবে কাশ্মীর যাবে তুমি কাশ্মীর যাবে কাশ্মীর যাবে তুমি চা খেয়ে বেরিয়ে যাবে নাকি হ্যাঁ না কখন যাবে কখন যাবে টাটা বাই বাই ওই যে হলুদ বাড়িটা কিনেছে মান্তু আর মান্তুর বাড়ি হচ্ছে এই পাশেরটা কিভাবে কি দেখাচ্ছি কিছু বুঝতে পারছি না চলো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তোমাদের দাদা ফোন করছে বারবার এবার বাড়ির দিকে রওনা দিই টাইম এখন 11:15 মান্তুর বাড়ি থেকে তো অনেকক্ষণ চলে এসেছি এসে আর ক্যামেরা অন করিনি বসে রেস্ট করলাম গল্প টল্প করলাম আর আজকে আর লাইভে আসেনি আজকে আর ইচ্ছা করছিল না লাইভে আসতে ওর জন্য আজকে আর লাইভে আসেনি সামনে শনিবার আসবো যদি সব কিছু ঠিক থাকে আর শান্টুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল মান্তু সব বাচ্চাদের জন্যই খাবার পাঠিয়ে দিয়েছে মারা গেছে বাচ্চারা যায়নি মা বাচ্চাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো শান্টু ওইটাই খেয়েছে পোলাও আর মাংস শান্টু দুপুরবেলা ডিম খেয়েছিলি দুটোই খেয়ে নিয়েছিস তো কালকে রাতে ডিম ছিল সেটা শান্টু খেয়েছে তোমাদের দাদা খেয়েছে ডাল বেগুন ভাজা আর ওই ছানার তরকারি করেছিলাম ছানার পকোড়া ভেজে তোমাদেরকে আজকে লাঞ্চ মেনু দেখিয়েছি কিনা আমি জানি না আমার মনে নেই ভিডিওর প্রথমে যখন এডিট করতে বসবো তখন দেখতে পাবো হ্যাঁ নিয়ে যাও তো ভিডিওটা শেষ করার জন্য এসেছি তোমাদের দাদা এখন খেতে যাচ্ছে আর আমি দুপুরবেলা যা মান্তুর বাড়ি থেকে খেয়ে এসেছি আমার আর খিদে পায়নি যেমন খাবার খেয়েছি তেমন এক কাপ ভর্তি করে বড় কাপের এক কাপ ভর্তি করে চা খাইয়েছে আমার একটুও আর খিদে নেই কিচ্ছু মানে জল ছাড়া আমি আর কিছু খেতে পারবো না এরকম একটা অবস্থা যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আমাদের বন্ধুদের আনন্দ একসঙ্গে হুল্লোড় আর কাকিমার জন্মদিন সেলিব্রেট সব একসঙ্গে করলাম তো কাকিমার জন্মদিনের এই অনুষ্ঠানের এই ট্রিটটা আমাদের পাওনা থাকলো অন্য কোনো একদিন গিয়ে আমরা আনন্দ করব সেটা কাকিমার বাড়িতে নয় কাকিমা বলছে আমার বাড়িতে যাবো না বা যাস না বাইরে কোথাও আনন্দ করি চল আমি তোদেরকে ট্রিটটা দেবো তাহলে আমিও আনন্দ করতে পারবো বাড়িতে ভাল লাগে না আমি বলছি ঠিক আছে চলো তাই হবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আশা করছি তোমাদের আবার কি বলছি কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর চলো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল আজকে 11:15 বেজে গেছে আর কালকে তো সানডে কালকে আমাদের অবশ্যই গেম আছে দুটো সানডে পরপর গেম হয়নি অবশ্যই কালকে আমাদের গেম আছে তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তাহলে চলো আজকের মতন টাটা